কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমের 7টি টোল প্লাজা। আদালতের পর্যবেক্ষণ, এতদিন ধরে বেআইনিভাবে বিভিন্ন কারখানা থেকে মাল পরিবহনকারী ট্রাক এবং ডাম্পার চালকদের কাছ থেকে টোল ট্যাক্স বা চুঙ্গি কর আদায় করত দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুরের কোকোভেন থানা এলাকা স্থিত কাঞ্জিলাল এভিনিউ, সঞ্জীব সরণি, বনফুল সরণি, হ্যানিম্যান সরণি, নাচন, লেলিন সরণি প্রভৃতি এলাকায় রয়েছে 7টি টোল প্লাজা। 1997 সালে প্রথম যখন দুর্গাপুর নগর নিগমে বামেদের বোর্ড গঠিত হয়, তখন থেকেই এই এলাকার বিভিন্ন কারখানা থেকে পণ্য পরিবহনে আসা ছোট ট্রাক থেকে বড় ট্রাক সকলের কাছ থেকেই টোল ট্যাক্স আদায় করা হয়ে আসছে। দুর্গাপুরে ক্ষুদ্র শিল্প সংগঠনের সভাপতি রতন আগারওয়াল অভিযোগ করে বলেন, যারা সামান্য পরিমাণ কিছু পণ্য নিয়ে কারখানা থেকে বেরোচ্ছেন, সেই সব ট্রাক চালকদের কাছেও যেতে একবার, আবার ফিরবার সময় একবার টোল আদায় করা হচ্ছিল। এর ফলে ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের নাভিশ্বাস উঠছিল। রতনবাবু বলেন, খোঁজ নিয়ে জানা গেল দুর্গাপুর নগর নিগম রাজ্যের নগরায়ণ মন্ত্রকের অনুমোদন ছাড়াই নিজেদের ক্ষমতা বলেই টোল ট্যাক্স আদায় করে এসেছে এতকাল। বিষয়টি নিয়ে 2023 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। প্রায় 1.5 বছর পর হাইকোর্টের পক্ষ থেকে গত 10 জানুয়ারি কলকাতা হাইকোর্ট থেকে একটি নির্দেশ এসেছে, আপাতত আগামী 3 মাস কোনো রকম টোল ট্যাক্স আদায় করতে পারবে না নগর নিগম। হাইকোর্টের ওই নির্দেশ অনুযায়ী বুধবার থেকেই ওই 7টি টোল প্লাজার প্রতিটিতেই বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে টোল ট্যাক্স আদায়ের ক্ষেত্রে। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বাম আমল থেকে দুর্গাপুর নগর নিগম নগরায়ণ মন্ত্রকের অনুমোদন ছাড়াই বেআইনিভাবে টোল আদায় করে চলেছে বলে অভিযোগ তোলেন বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর প্রত্যেকেই অপদার্থ। এখন দেখা যাচ্ছে তারা শুধু অপদার্থই নন, তারা দুর্নীতির সাথেও যুক্ত। যদিও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, টোল নেওয়ার ব্যবস্থা দীর্ঘদিন ধরেই চলে আসছে, তিনি তো নতুন এসেছেন, তার জানা ছিল না টোল আদায় করতে হলে নগরায়ণ মন্ত্রকের অনুমতি নিতে হয়। তবে আদালত যখন নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মেনেই তারা আপাতত টোল ট্যাক্স আদায় বন্ধ রাখছেন। এই পুরো বিষয়টিতে কোনো রকম দুর্নীতি হয়নি বলেই দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেন অনিন্দিতা দেবী। 14-15 বছর থেকে একটা টোল আদায় করা হচ্ছিল ডিএমসি কমান্ড এরিয়াতে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো আমরা তো অনেক ক্ষুদ্র মাঝারি শিল্প, তো এক সময় তো এটা খুব অল্প পয়সা দিয়ে চালু হয়েছিল, কিন্তু ইনদের টাইম এদের পয়সা চার্জ এত বেড়ে গেছিল, মানে আমরা শিল্প এখানে থাকা আমাদের খুব কষ্টকারী হয়ে গেছিল বলে আমরা একটা সব হোমওয়ার্ক করে দেখা গেল কি স্টেট গভর্নমেন্ট থেকে কোনো পারমিশন না নিয়ে এদের টোল আদায় করা হচ্ছে। তো আমরা অনেকবার আমাদের ক্ষুদ্র শিল্পমন্ত্রী শশী পাঞ্জা, মলয় ঘটক আর অন্যান্য মন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়ে এলাম, বাই ফেস টু বলা হলো, কিন্তু না শোনা গেলে আমরা অনারেবল হাইকোর্টে একটা নভেম্বর 2023 সালে একটা মামলা দায়ের করি, রিট দায়ের করি। তো গত 10 জানুয়ারি 2025-এ অনারেবল হাইকোর্ট কৌশিক চন্দ্র 15 নম্বর কোর্ট একটা রায় দেয় কি এই স্টেটের অ্যাডভোকেট বলে দেয় ওখানে দাঁড়িয়ে কি আমাদের কোনো পারমিশন না নিয়ে টোল তোলা হচ্ছে। তো মাননীয় অনারেবল জজ সাহেব একটা রায় দিলেন কি কোনো টোল আদায় করা চলবে না। এখন কি সেটা টোলটা বন্ধ হয়ে আছে? হ্যাঁ, আজকে আমরা শুনতে পেরেছি একটা বিশেষ সূত্র মাধ্যমে কি সব টোলে নাকাতে টোল নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার জন্য আমরা কর্পোরেশনকে, মিউনিসিপ্যালিটিকে ধন্যবাদ জানাই কি এই রায়টাকে ইমপ্লিমেন্ট করার জন্য। আশা করব। অসুবিধাটা কি হচ্ছিল? অসুবিধা এটা হচ্ছিল কি একটা ছোট ছোট গাড়ি যার 900 টাকা 800 টাকা ভাড়া আছে, 150 টাকা করে টোল ট্যাক্স আদায় করা হচ্ছিল। তো আমাদের প্রোডাকশন এন্ড কস্ট বেড়ে যাচ্ছিল। যেমন একটা এলপিজি গ্যাস হচ্ছে, অক্সিজেন গ্যাসের গাড়ি যখন অক্সিজেন সিলিন্ডার 40টা নিয়ে যাচ্ছে, তারপর তখনও টোল লাগছে। এমটি সিলিন্ডার নিয়ে আসছে, তারপরেও টোল দিতে হচ্ছে। একটা ব্রেড কারখানা ব্রেড নিয়ে যাচ্ছে, 6000 টাকা ব্রেড,
একটা কন্টেন্ট মিউনিসিপ্যালিটি অফিস থেকে বারণ করেছে, সকালবেলা এসেছিল, গতকাল পর্যন্ত আমাদের কাটা হয়েছে। যেহেতু মিউনিসিপ্যালিটি অফিস থেকে আমাদেরকে বারণ করা হয়েছে এবং একটা চিঠি দিয়ে গেছে নোটিশ, সেহেতু সকাল থেকেই বন্ধ করা আছে আমাদের। কেন কারণ সেটা আপনি মিউনিসিপ্যালিটি অফিস থেকে জানতে পারেন, আমরা বলতে পারবো না। আপনি এখানে কর্মরত আছেন? কর্মরত আছি বলতে আমাদের তো মিউনিসিপ্যালিটি স্টাফের কর্মরত নয়, আমাদের মালিক বারণ করে দিচ্ছে, মালিক যেটা বলবে আমাদের সেটা শুনতে হবে। 7টি টোল নয়, দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যত টোল আছে তার বন্ধ করার কথা বলেছেন মহামান্য হাইকোর্ট। হাইকোর্ট এই রায় দিয়েছেন। প্রথমার্ধে হাইকোর্ট বলেছিলেন 12 টনের নিচে যে সমস্ত ভেহিকেল থাকবে তাদের টোল নেওয়া চলবে না। দ্বিতীয়ার্ধে যেটা বলেছেন সেকেন্ড ফেজে টোটাল টোল বন্ধ করতে হবে। এই যে 97 সালের পর থেকে দুর্গাপুর নগর নিগম শুরু হওয়ার পর ইউডিএম এর পারমিশন ছাড়া কিভাবে এই টোল চলছে, এই টোল যে সম্পূর্ণ নিয়ম বহির্ভূত সেটা মহামান্য হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছেন। এটা বলার পরেও এখনও বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের যারা সদস্য আছেন তারা এখনও বলছেন রায়ের কপি পড়ে দেখব, রায় দেখে বলতে হবে, রায়ের নির্ণয় করে বলতে হবে। আমরা বলছি যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা টোল কালেকশন হলো দুর্গাপুর নগর নিগমের, যা বাম আমল থেকে এই তৃণমূল কংগ্রেসের পিরিয়ড পর্যন্ত, এ টোটালি বেআইনি, এটা অবৈধ বলে ঘোষিত করেছেন হাইকোর্ট। এরপরে অবশ্যই করে যে টোলের ইউডিএম এর পারমিশন নেই সেই টোল নেওয়ার অথরিটিকে, এবং অথরিটি যদি ডিএমসি হয়ে থাকে তাহলে কেন অডিট করলেন না, এবং সেটা অডিট রিপোর্ট কেন হাইকোর্টে জমা করলেন না? হাইকোর্ট বারবার যখন জানতে চাইছে তখন কাগজ কেন দিচ্ছেন না? এরা যে সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সহমত পোষণ করছি একটা সূত্রে, যে দুর্গাপুর নগর নিগমে যারা পদাধিকার বলে ক্ষমতায় বসে আছেন তারা শুধু অপদার্থ নয়, তারা দুর্নীতির সাথেও যুক্ত। এটা আবারও একবার প্রমাণিত হলো। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে অবিলম্বে দুর্গাপুরের মানুষকে যেভাবে হ্যারাস করা হয়, একটা থানা কোকোবেন থানা এরিয়ার মধ্যে আপনার 8খানা টোল, লেলিন সরণি, কাঞ্জিলাল এভিনিউ, বনফুল সরণি, হ্যানিম্যান সরণির উপরে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এবং ছোট ছোট ব্যবসায়ীরা কিছু না, আমাদের গভর্নমেন্ট অ্যাপ্রুভেল দেওয়ার কথা ছিল, সেটা নেওয়া হয়নি। আমি তো রিসেন্টলি এসেছি, আবহমান কাল ধরে যেভাবে টোল চলে আসছে সেভাবেই টোল চলে আসছিল। এখন সম্প্রতি নির্দেশ হয়েছে যেটা একটা অ্যাপ্রুভেল আমাদের লাগবে, গভর্নমেন্ট অ্যাপ্রুভেল। তো সেই জন্য আমরা অলরেডি কলকাতা গেছি, কথাও বলেছি, যা প্রসিডিওর সেটা করব, কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে আমরা আপাতত অন্তত 3 মাসের নির্দেশ দিয়েছেন, যতদিন না আমরা অ্যাপ্রুভেল দিচ্ছি ততদিন আমরা খুলব না, বন্ধ রাখা মানে স্থগিত রাখাটাই। রাজস্ব ক্ষতি তো হবে? কিছু ক্ষতি হবে না, যারা করছে, আমার তো এদিকে প্রচুর ক্ষতি হবে, কারণ আমাকে ওটার উপর ডিপেন্ড করে থাকতে হয়। তো যাই হোক, যারা টোলগুলো নিয়েছেন আমাদের কাছ থেকে তাদের যাতে কোনো ক্ষতি না হয়, তার জন্য পরবর্তীকালে যখন আবার টোল চালাবার পরামর্শ মানে ওরা যখন আমাদেরকে দেবেন, আদেশ দেবেন, তখন তাদেরকে এক্সটেনশন করে তাদের যেন ক্ষতি না হয় সেটা আবার দেখতে হবে, সেটা করে দেবো। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেইন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিতি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।